আমিন। যাই হোক, আমি খুব বেশি লম্বা করব না, তবে একটুকু বলতে চাই, এই আরবি মাসটার নাম কি? এই মাসের নাম কি? আরবি জিলহজ। এর পরের মাসের নাম কি? কথা বলেন। মুহররম। জিলহজ মাসের শেষ মাস, আরবি 12 মাসের শেষ মাস জিলহজ। জিলহজ মাসের 10 তারিখে উট কুরবানি, মহিষ কুরবানি, গরু কুরবানি। উট যদি হয় 5 বছর, মহিষ এবং গরু যদি হয় 2 বছর, ছাগল কিংবা ভেড়া যদি হয় তাহলে আপনার 1 বছর। এই নীতিমালা অনুযায়ী আমরা জিলহজের 10 তারিখে যার যার তৌফিক অনুযায়ী পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে আল্লাহকে রাজি খুশি করার জন্য সংগ্রাম করেছি, ঠিক কিনা? এই কুরবানির পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছে শুধুমাত্র বান্দার তাকওয়া। আল্লাহর হাবিব বলছেন, তোমরা মোটা তাজা দেখে সুন্দর দেখে পশু ক্রয় করো, এই পশুগুলো জাহান্নামের দরজায় দাঁড়িয়ে যাবে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। আর এই পশুগুলো পুলসিরাত পার হওয়ার সময় তোমার বাহন হবে। এই কোরবানির পশুর গায়ে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি আল্লাহ আপনাকে দান করবে। তো আরবি 12 মাসের শেষ মাস জিলহজ। জিলহজের মাসটা সমাপ্ত হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। এই রক্তের সাথে সবার নাজাতের সম্পর্ক নেই। যারা কুরবানি করবে শুধুমাত্র তাদের নাজাতের সম্পর্ক। তাহলে বোঝা গেল এই কোরবানি জিলহজ মাসের 10 তারিখের কোরবানি। যারা কোরবানি করবে নেশা পরিমাণ মালের মালিক হবে, যাদের তৌফিক আছে তারা শুধুমাত্র এই কোরবানি করবে, তারাই সওয়াব পাবে। এই সওয়াবের সম্পর্ক প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা। কিন্তু এই মাসের পরে আরেকটা মাস আছে, ওই মাসের নাম হলো মুহররম। সুবহানাল্লাহ বলবেন না?